মহিলাদের অনেক কারণে বাচ্চা হচ্ছে না। এই বাচ্চা না হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। শুধু একটা কারণ নিয়ে বসে থাকলেই হবে না, তার বিভিন্ন চেক আপ করে দেখতে হবে, বিভিন্ন বিষয়ের উপরে চেক আপ করে দেখতে হবে যে আসল সমস্যাটা কোথায়। শুধু একটা দুটো বিষয়ের উপর এখানে ইনভেস্টিগেশন করে ওই একটা দুটো রিপোর্ট দেখে একটা সাজেশন দেওয়া যায় না। কারণ মহিলাদের বাচ্চা না হওয়ার পিছনে অনেকগুলো কারণ থাকে। এই কারণগুলো কি কি আমি পর্যায়ক্রমে সংক্ষিপ্ত আকারে অনেক কিছু বলার চেষ্টা করব। কারণগুলো আপনারা মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ গার্ড, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব বিয়ে হয়েছে 8 বছর, 10 বছর, 12 বছর, ওই মহিলার এখনো সন্তান হচ্ছে না। তাহলে ওই মহিলার কি কি সমস্যা থাকতে পারে? এই সমস্যাটা যে শুধু মহিলারই থাকবে এমন না, ছেলেদেরও থাকতে পারে। কিন্তু ছেলেদের বিশেষ করে মেল ইনফার্টিলিটির ব্যাপারটা আমি পরে আসছি। আপাতত ফিমেল ইনফার্টিলিটির ব্যাপারটা নিয়েই আলোচনা করছি। যে মহিলাদের যে বাচ্চা হচ্ছে না, এর অনেকগুলো কারণ আছে। অনেকগুলোর কারণ মতো প্রথমত কারণ হলো অবিসিটিয়ান। একটা মহিলা তার যতটুকু শরীরের ওজন থাকার দরকার তার থেকে বেশি ওজন হয়ে গেলে তাকে আমরা অবিসিটিয়ান বলি, মুটিয়ে যাওয়া বলি। মুটিয়ে যাওয়াদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা না আসার সম্ভাবনাই বেশি। নাম্বার 2-তে আসি, 2 নম্বরে আসি, জরায়ুর বড় ধরনের রোগ। জরায়ুর যদি বড় ধরনের কোনো রোগ থাকে, হ্যাঁ, তাহলেও কিন্তু বাচ্চা আসবে না। জরায়ুর কিছু অঙ্গ প্রত্যঙ্গের, জরায়ুর কিছু আলাদা আলাদা কিছু পার্টসের আমি এখানে আবার নাম বলি। যেমন দুপাশে দুটো ওভারি আছে বা ডিম্বাশয় আছে। এই ডিম্বাশয়ে অনেক সময় সিস্ট হয়, বিভিন্ন রকমের সিস্ট। এর ভিতরে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, চকলেট সিস্ট, এগুলো হলে তখন কিন্তু কনসেপ্ট করে না, বাচ্চা হয় না। তারপর আসে ওই জরায়ুতে আর একটা পার্ট আছে ফ্যালোপিয়ান টিউব। এই ফ্যালোপিয়ান টিউব যদি ব্লক থাকে তাহলেও কিন্তু মহিলাদের কিন্তু বাচ্চা হয় না। তারপর আসে এই জরায়ুর ভিতরে যদি টিউমার হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা হবে না। জরায়ুর মুখে যদি আলসার থাকে, আমরা যাকে নেবোথিয়ান সিস্ট বলি, হ্যাঁ, সার্ভিক্সে যদি এরকমের সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা হবে না। তারপর জরায়ুর গাত্রে যদি অ্যান্ডোমেট্রিওসিস, অ্যান্ডোমেট্রিয়ামের পরিমাণটা যদি বেড়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে হবে কি, মাসিকটা দীর্ঘায়িত হবে, অনেক দিন রক্ত যাবে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা কিন্তু আর হবে না। হরমোনের কিছু ইমব্যালেন্স আছে। ইস্ট্রোজেন হরমোনের যদি ইমব্যালেন্স ঘটে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা হবে না। এখানে থাইরয়েড, এই থাইরয়েড হরমোনের যদি তারতম্য ঘটে, হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম যদি হয় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা হবে না। তারপর আর একটা হরমোন আছে প্রোল্যাকটিন হরমোন। এই প্রোল্যাকটিন হরমোনটাও যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা হবে না। আরো আরো অনেক কারণ আছে। ভিডিওর কমেন্ট বক্সে জানতে চান তো কমেন্ট করুন, আমি ভিডিওতে কমেন্ট বক্সে বলে দেব। থ্যাংক ইউ অল।